কলকাতা টিভি ডিজিটালে সবাইকে স্বাগত। আমি জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে একটা খবর নিয়ে আসছি যে আপনি যদি রাজস্থানে বসবাস করেন এবং আপনি যদি ক্রিকেট অনুরাগী হন, তাহলে আপনার জন্য খারাপ খবর। খারাপ খবরটা কেন বলছি, তার কারণ হচ্ছে যে রাজস্থান রয়্যালসের হোম ভেন্যু আমরা জানি জয়পুর, সেখান থেকে কিন্তু এবার ম্যাচ সরতে চলেছে। মানে আগামী যে আইপিএল শুরু হতে চলেছে, আমরা জানি মার্চের শেষে আইপিএল শুরু হবে এবং সেখানে কোনো ম্যাচ রাজস্থান পাবে না। মানে রাজস্থানের জয়পুরে কিন্তু কোনো ম্যাচ হতে দেখা যাবে না সোয়াই মানসিং স্টেডিয়ামে, এবং এটা অবশ্যই রাজস্থানের ক্রিকেট অনুরাগীদের জন্য খারাপ খবর অবশ্যই। আর কেন হবে না সেটার কিন্তু ইঙ্গিত এর আগেই আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল যখন নাকি অকশন হচ্ছিল আইপিএলের এবার আবুধাবিতে, সেই ইঙ্গিতটা দিয়েছিলেন। গত 2 বছর ধরে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে অচলাবস্থা, এবং এই যে প্রশাসনিক অচলাবস্থা, এটাকে মেরামত করারও কিন্তু খুব একটা সদিচ্ছা কেউ দেখায়নি। এখনও পর্যন্ত কোনো নির্বাচিত কমিটি নেই যে এই পুরো বিষয়টা পরিচালনা করবে, এবং যেটা আছে সেটা হচ্ছে অ্যাডহক কমিটি। রাজস্থান সরকার যে অ্যাডহক কমিটি করে দিয়েছে, সেটাই এই মুহূর্তে সব কিছু কোঅর্ডিনেট করছে। তবে বিসিসিআই অনড়, তাদের মানে যা স্টান্স ছিল সেটাতে অনড়, কারণ বিসিসিআই কোনোভাবেই কিন্তু এই অ্যাডহক কমিটির উপর দায়িত্ব ছাড়তে চাইছে না আগামী আইপিএলে। তাই এখন যেটা জানা যাচ্ছে, যে সূত্র আমাদের জানাচ্ছে, সেটা হচ্ছে যে রাজস্থানের এই জয়পুরের যেসব ম্যাচগুলো হওয়ার কথা ছিল, সেগুলো কোথায় হচ্ছে সেগুলো যা জানা যাচ্ছে যে পুনেতে হওয়ার সম্ভাবনা রয়েছে। পুনে এমসিএ স্টেডিয়াম, এবং 2-3টে ম্যাচ গুয়াহাটি, এই দুটো ভেন্যু কিন্তু ভাগ করে নিচ্ছে। তাই এটাই বলার যে বছরের শুরুতে রাজস্থানের ক্রিকেট অনুরাগীদের জন্য খুব একটা ভালো খবর নয়, এবং 16 বছর পর রাজস্থান রয়্যালস বলা যেতে পারে যে ঘর ছাড়ছে। রাজস্থান রয়্যালস আমরা জানি 2008 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তারপর আমরা দেখেছি যে একের পর এক তারকা ক্রিকেটার সেখানে এসছে এবং পারফর্ম করে গিয়েছে। এই মুহূর্তে বৈভব সূর্যবংশী রয়েছেন, যশস্বী জয়সওয়াল রয়েছেন, তাদের সেই বিস্ফোরক ব্যাটিং দেখতে কিন্তু পারবেন এবার জয়পুরের স্টেডিয়ামে বসে রাজস্থানের ক্রিকেট অনুরাগীরা। তাই এটাই বলার, যদি আপনি রাজস্থানের ফ্যান হন তাহলে দেরি কেন, এমসিএতে গিয়ে দেখতেই পারেন। পুনে এমসিএ, এবং যা শোনা যাচ্ছে গুয়াহাটিতেও কিন্তু ম্যাচ পড়তে পারে রাজস্থানের।